Hello, friends. My name is Samir Sen, and I am an English teacher. I have been teaching English for the past 15 years, and this is the address of my own coaching center where I teach. And these are the subjects which are taught there. If anybody is interested in getting taught by me, he or she can contact me on this number. So today we are going to talk about the difference between active and passive voice. In this video, I will tell you how you can judge whether the voice of any sentence is in active or passive. The language of this video is obviously going to be Bengali because I want the weak students to understand me better. So let's start. এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি দুটো সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দ্য ম্যান স্টোল দ্য মানি ব্যাগ, আর দ্বিতীয় সেন্টেন্সটা হচ্ছে দ্য হান্টার কট দ্য বার্ড। এই সেন্টেন্সগুলোতে সবুজ কালিতে লেখা আছে স্টোল এবং কট। এই দুটি সিম্পল পাস্ট টেন্সে আমি ভার্বগুলো ইউজ করেছি, যেটা V2 হয়। এবারে এর মিনিংটা বুঝি দুটো সেন্টেন্সের। প্রথম সেন্টেন্সটির মানে হচ্ছে মানুষটি চুরি করেছিল মানি ব্যাগটি চুরি করেছিল। দ্বিতীয় সেন্টেন্সটার মানে হচ্ছে শিকারিটি পাখিটিকে ধরেছিল। তাহলে এখানে যে ভার্ব দুটো আমরা পেয়েছি, চুরি করেছিল এবং ধরেছিল, সেইগুলোকে আমি কে দিয়ে প্রশ্ন করব। কে, ঠিক আছে? তো আমি যদি কে দিয়ে প্রশ্ন করি, কে চুরি করেছিল, মানুষটি উত্তর পেলাম আমি। এবং আমি যদি কটকে মানে ধরেছিলকে কোয়েশ্চেন করি কে দিয়ে, তাহলে আমি হান্টার উত্তরটা পাচ্ছি। তার মানে হচ্ছে যে এই দুটি ক্রিয়াপদ বা ভার্বের কাজটি করছে দ্য ম্যান এবং দ্য হান্টার, যেগুলো আমার এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট হিসাবে ব্যবহৃত ওয়ার্ডটি বা ফ্রেজটি যদি ভার্বের দ্বারা প্রকাশিত কাজটি করে, তাহলে সেই সাবজেক্টকে আমরা বলি অ্যাক্টিভ সাবজেক্ট এবং সেই ভার্বকে বলি অ্যাক্টিভ ভার্ব। ঠিক আছে? মনে রাখবে, সাবজেক্ট যখন ভার্বের দ্বারা প্রকাশিত কাজটি নিজে করে, তখন সেই সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট এবং ভার্বটি হচ্ছে অ্যাক্টিভ ভার্ব। এবার চলে আসি আমরা পরের পাতায় আমি তোমাদেরকে বুঝিয়েছি প্যাসিভ ভয়েস কোনটা। ওই দুটো সেন্টেন্স যেগুলি আমি আগের পাতায় লিখেছিলাম, সেই দুটোকে আমি এখানে ভয়েস চেঞ্জ করে লিখেছি। দ্য মানি ব্যাগ ওয়াজ স্টোলেন বাই দ্য ম্যান, দ্য বার্ড ওয়াজ কট বাই দ্য হান্টার। এক্ষেত্রে তোমরা দেখছো যে মানি ব্যাগটা আমার সাবজেক্ট এবং বার্ডটা হচ্ছে এখানে আমার সাবজেক্ট দুটি সেন্টেন্সে। আর দুটো সবুজ কালিতে লেখা যে ভার্বগুলি আছে, ভার্ব ফ্রেজগুলি আছে, কারণ এখানে একটা ভার্ব নেই, দুটো করে ভার্ব আছে, ভার্ব ফ্রেজগুলি আছে। এইগুলো মিনিংটা হচ্ছে চুরি হয়েছিল এবং ধরা পড়েছিল। ঠিক আছে? তো এখানে দেখো, চুরি করার যে কাজটা সেটা মানি ব্যাগ করেনি, মানি ব্যাগের ওপর কাজটা করা হয়েছিল। ঠিক আছে? আর ধরা পড়ে যাওয়ার যে কাজটা সেটাও বার্ডটি করেনি, পাখিটি করেনি, পাখিটিকেই চুরি ধরা হয়েছিল। ঠিক আছে? মানে অর্থাৎ যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে ভার্বের কাজটা যখন করা হয়, সাবজেক্টের উপরে যখন ভার্বের কাজটা করা হয়, তখন ওই সাবজেক্টটা হচ্ছে আমার প্যাসিভ সাবজেক্ট এবং ওই ভার্বটা হচ্ছে আমার প্যাসিভ ভার্ব। মনে থাকবে তোমাদের? আরেকবার বলে দিচ্ছি, সাবজেক্ট যখন ভার্বের কাজটা
নিজে করে তখন সেটা অ্যাক্টিভ সাবজেক্ট এবং ভার্বটি হচ্ছে অ্যাক্টিভ ভার্ব। আবার সাবজেক্টের ওপরেই যদি ভার্বের কাজটা করা হয় তখন সেই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট এবং ভার্বটি হচ্ছে প্যাসিভ ভার্ব। মনে থাকবে তোমাদের? ভিডিওটা ব্যাকওয়ার্ড করে দেখে নাও, তারপরে তোমাদের জন্য আমি এক্সারসাইজগুলি দিয়েছি, এই এক্সারসাইজগুলি থেকে তুমি তোমরা আমাকে বলবে যে কোনটা অ্যাক্টিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েসে এই সেন্টেন্সগুলো লেখা আছে। ঠিক আছে, সবগুলো করে দেবে।